হ্যালো প্রোগ্রামার্স, আমি কৌশিক চন্দ্র সরকার। আমি এই ভিডিওটিতে জেডিবিসি নিয়ে কথা বলবো এবং জেডিবিসি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের জেডিবিসি মানে কি? তো জেডিবিসি মানে হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি। জেডিবিসি মানে হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি। হোয়াট ইজ জেডিবিসি? তো জেডিবিসি হচ্ছে একটা এপিআই, যে এপিআই এর মাধ্যমে আমরা যা জাভা একটা নর্মাল অ্যাপ্লিকেশন থেকে এবং ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারি। আমাদের ডাটা আপডেট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি এবং আমাদের যত ধরনের কমিউনিকেশন আছে ডাটাবেজের সাথে, এই সব ধরনের কমিউনিকেশনগুলো আমরা এই জেডিবিসি মাধ্যমে করতে পারি। তো এখানে দেখা একটা একটা ডেফিনেশন আমরা দিয়ে দিয়েছি। তো সেটা হচ্ছে JDBC is an interface which is used in Java programming to interact with database. The class and interface, এখানে একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু class and interface হচ্ছে। The class and interface of JDBC allow application to send request made by user to the specific database. আপনাদের জেডিবিসি যদি আমরা ইউজ করি, এখান থেকে আমাদের একটা স্পেসিফিক ডাটাবেস, সেই ডাটাবেসটা হতে পারে মাইএসকিউএল, সেটা হতে পারে ওরাকল, হতে পারে এমএস এক্সেস, হতে পারে এসকিউএল সার্ভার। তো যে ধরনের ডাটাবেসই হোক, রিলেশনাল ডাটাবেজের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই জাভার মাধ্যমে, তো এটার জন্য যে আমাদের এপিআইটা ইউজ করা হয় সেটা হচ্ছে জেডিবিসি। তো এই এপিআই মানে কি? এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। So API is a document that contain a description of all the feature of product or software. It represents class and interface that software programs can follow to communicate with each other. And API can be created for application, libraries, operating system. তো এই যে এপিআই এর ভেতরে আমাদের কিছু প্রোগ্রাম লেখা থাকে, কিছু ক্লাস এবং কিছু ইন্টারফেস থাকে, যে ইন্টারফেস গুলো ইউজ করে এবং যে এই ক্লাসগুলো ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটা ফিল আপ করি। অর্থাৎ আমাদের যেমন এই জেডিবিসি, এই জেডিবিসির কথা চিন্তা করতে গেলে এটা যদি একটা এপিআই আমরা ধরি, তাহলে এটার ভিতর আমাদের কিছু ক্লাস এবং ইন্টারফেস দিয়ে একটা যার ফাইল তৈরি করা হয়, অর্থাৎ একটা এপিআই তৈরি করা হয়। এই এটার ভিতরে যে ক্লাস এবং ইন্টারফেস গুলো আছে, সেগুলোতে কিছু প্রিডিফাইন্ড কোড লেখা থাকে। সেই কোডগুলো ইউজ করে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারি। তো আমাদের এই জেডিবিসি কেন প্রয়োজন? তো জেডিবিসি প্রয়োজন হচ্ছে আমাদের মেকিং এ কানেকশন টু এ ডাটাবেস। এখানে আমরা চারটা অপশন দিয়ে দিয়েছি। তো ক্রিয়েট এসকিউএল অর মাইএসকিউএল স্টেটমেন্ট, থার্ড হচ্ছে এক্সিকিউটিং এসকিউএল অর মাইএসকিউএল কুইরিজ ইন ডাটাবেস, ভিউইং এন্ড মডিফাইং দ্য রেজাল্ট রেকর্ড। এখন এই যে এখানে কিন্তু আমি এসকিউএল অর মাইএসকিউএল দিচ্ছি, এখানে কিন্তু আমাদের অরাকল হতে পারে, দেন এমএস এক্সেস হতে পারে, আদার আমাদের রিলেশনাল ডাটাবেস যেগুলো আছে, এই প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের জেডিবিসি ড্রাইভারটি ইউজ করা হবে। এখন এই জেডিবিসির আর্কিটেকচারটা কিরকম হবে? যদি আর্কিটেকচারটার দিকে তাকাই, তাহলে দেখবো যে আমাদের এখানে একটা জাভা অ্যাপ্লিকেশন আমাদের আমরা যদি নেই, তো এই জাভা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব এই জেডিবিসি এপিআইটা। এবং এই জেডিবিসি এপিআই এর ভেতরে আমাদের জেডিবিসি ড্রাইভার ম্যানেজার নামের একটা ম্যানেজার প্যাক আছে। এটার মধ্যে আমাদের যত ধরনের ড্রাইভার আছে, যেমন আমাদের অরাকল ড্রাইভার, এমএস অ্যাক্সেস ড্রাইভার, মাইএসকিউএল ড্রাইভার, এসকিউএল সার্ভার ড্রাইভার, এই সবগুলো ড্রাইভার ম্যানেজ করে কে? এই জেডিবিসি ড্রাইভার ম্যানেজার। তো এখন এই জেডিবিসি ড্রাইভার ম্যানেজার থেকে আমরা স্পেসিফিক ভাবে যে কোনো একটা ড্রাইভার আমরা সিলেক্ট করে নিই।
যেটা হচ্ছে যদি আমরা অরাকল ইউজ করতে চাই তাহলে অরাকলের ড্রাইভার ইউজ করব, এবং যদি মাইএসকিউএল ইউজ করতে চাই তাহলে সেটা মাইএসকিউএল এর ড্রাইভার ইউজ করব। ওকে, এইভাবেই আমাদের এই জেডিবিসির পুরো আর্কিটেকচারটা এভাবেই কাজ করে আর কি। তো আমরা যদি এখন একদম অ্যাপ্লিকেশনে আমাদের আইডিইতে চলে যাই, আমাদের ইন্টেলিজি আইডিইতে চলে যাই, এবং আমরা এখানে দুই ধরনের প্রজেক্ট করব। এটা হচ্ছে আমাদের আগের প্রজেক্ট। আমরা একটা নন ম্যাভেন প্রজেক্ট করব প্রথমে, এবং আমাদের ম্যাভেন প্রজেক্ট করব। তো এর জন্য আমরা নিউ এ ক্লিক করব। এখন এখান থেকে আমরা জাভা সিলেক্ট করে, এবং এখানে অবশ্যই আপনাদেরকে এসডিকে সিলেক্ট করতে হবে। আমার কাছে 15 এসডিকে আছে, তো আমি 15 ইউজ করছি। আপনারা চাইলে 1.8 অথবা যে কোনো এসডিকে আপনারা ইউজ করতে পারেন। ইটস টোটালি ইউর চয়েস। আমরা নেক্সট দিয়ে দিচ্ছি, নেক্সট, দেন প্রজেক্ট ডাইরেক্টরি, এবং প্রজেক্টের নাম দিয়ে দিবেন একটা। আমি দিয়ে দিচ্ছি জেডিবিসি নন নন ম্যাভেন। ওকে, এই জায়গায় আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমি গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনার মাইস্কুয়েল ইনস্টল করবেন আপনার উইন্ডোজ পিসিতে। তো যদি আপনার আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। দেখেন, আমি এর আগের ভিডিওটাতে, অর্থাৎ একটা ভিডিও আগে আমি কিন্তু জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করে দেখিয়েছিলাম। এরপরে আমরা মাইস্কুয়েল যে অফিসিয়াল প্রোডাক্ট আছে, সেই অফিসিয়াল প্রোডাক্টটা আমরা ইনস্টল করেছিলাম, এবং ওইটা থেকে আমরা একটা জাভার কানেক্টর আমরা ইনস্টল করেছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। তো আপনি যদি জ্যাম্প ইউজ করতে চান, তাহলে আমরা দেখি এখানে জ্যাম্প সার্ভারটাকে আমরা আগে স্টার্ট করে নিব। তো এখান থেকে আমরা অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করে নিচ্ছি, এবং এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল, মাইস্কুয়েল এর অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো এখানে আমরা যদি দেখি আমাদের যে মাইস্কুয়েল এর যে ভার্সনটা, এখানে কিন্তু দেখেন যে মাইস্কুয়েল এর যে ভার্সনটা দেওয়া আছে, এখানে পিএইচপি এর ভার্সন আছে 7.3.25, কিন্তু যদি মাইস্কুয়েল এর ভার্সন দেখতে চাই তাহলে হচ্ছে এই জায়গায় দেখেন যে ভার্সন ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের মাইস্কুয়েল এর ভার্সন 5.0.4। ওকে, এবং আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম যেটা আমাদের মাইস্কুয়েল এর অফিসিয়াল প্রোডাক্ট। তো সেটা হচ্ছে আমরা ওয়ার্ক বেঞ্চ ইনস্টল করেছিলাম এবং মাইস্কুয়েল এর অফিসিয়াল সার্ভার ইনস্টল করেছিলাম। তো সেখান থেকে যদি আমরা দেখি আমাদের মাইস্কুয়েল ইনস্টলার ডট কমিউনিটি, এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তো দেখেন এখানে আমাদের মাইস্কুয়েল সার্ভার কিন্তু ভার্সন হচ্ছে 8.0.3523, এবং আমাদের এখানে সবগুলোর ভার্সন কিন্তু সেম। তো দেখেন আমরা কিন্তু এখানে কানেক্টর ডাউনলোড করেছি, জাভার কানেক্টর ডাউনলোড করেছি 8.0.23। তো অবশ্যই আপনি যদি এই সার্ভারটা ইউজ করেন 8.0.23, তাহলে আপনাকে এই সার্ভারটা, অর্থাৎ এই ভার্সনটা আপনাকে ইনস্টল করতে গেট করতে হবে, অর্থাৎ ডাউনলোড করতে হবে। আপনি যদি আপনার জ্যাম্প ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ভার্সন কত, এখানে 5.0.4, এই ভার্সনের মাইস্কুয়েল এন্ড জাভার কানেক্টর ডাউনলোড করে নিতে হবে। তো এইখান থেকে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দেখেন যে মাইস্কুয়েল কানেক্টর একটা অপশন আছে। তো মাইস্কুয়েল কানেক্টরে গিয়ে এই মাইস্কুয়েল কানেক্টর স্ল্যাশ জে, এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে দুইটা ভার্সন আছে এখানে,
কানেক্টর যে 8.0 এবং 5.1। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো এই আমাদের পিএসপি যে এখানে যে আমরা জ্যাম্প সার্ভার ইউজ করছি সেখানে 5.0.4। তো এখান থেকে আপনি 5 পয়েন্ট, আর এখানে আরো একটা ভার্সন দেখেন, এখানে লেখা আছে যে 5 পয়েন্ট মাইস্কুয়েল এর যে ভার্সন 5.0.12। ওকে, ও এখানে এই আমরা 5 পয়েন্টের 5 এর যে কোনো একটা ভার্সন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এটার জন্য আমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা যে কোনো একটা ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিব। অলরাইট, তো এখান থেকে আমরা একদম লেটেস্টটাই ডাউনলোড করি। অলরাইট, এক্সিকিউট, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এক্সিকিউট, নেক্সট, ওকে, ফিনিশ। তো আমাদের এখানে কিন্তু দেখেন মাইস্কুয়েল এর কানেক্টর কিন্তু দুইটা, জাভার কানেক্টর দুইটা ডাউনলোড হয়েছে। একটা হচ্ছে 8.0.23 এবং আরেকটা হচ্ছে 5.1.49। তো এখন যদি আপনার এই মাইস্কুয়েল ইনস্টলার যদি না থাকে, এটা কোত্থেকে গেট করবেন? এটা হচ্ছে আমাদের মাইস্কুয়েল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মাইস্কুয়েল, ওকে, তো এইখান থেকে আপনি মাইস্কুয়েল এর অফিসিয়াল ওয়েবসাইটটাতে ঢুকবেন এবং এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে যাবেন। এখান থেকে আপনি এই যে মাইস্কুয়েল কমিউনিটি জেপিএল ডাউনলোড, এখান থেকে এই যে মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজ, এখানে গিয়ে আপনি এই যে 2.4 এমবির যে ইনস্টলারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আপনারা যদি এটা না করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে মাইস্কুয়েল কানেক্টর জাভা এটা দিয়ে সার্চ করবেন, জার এটা দিয়ে সার্চ করবেন, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এখান থেকে যে কোনো একটা থেকে আপনি জার ফাইলটা ডাউনলোড করে দিবেন। তো এখানে যদি আমরা এই ডাউনলোড মাইস্কুয়েল জেডিবিসি ড্রাইভার dbschema.com এখানে যাই, তাহলে কিন্তু এখান থেকে এই যে মাইস্কুয়েল এর যে ড্রাইভার, এখান থেকে যদি ডাউনলোড মাইস্কুয়েল জেডিবিসি ড্রাইভার যদি ক্লিক করেন, একদম লেটেস্ট মাইস্কুয়েল ড্রাইভারটা এখানে ডাউনলোড হবে। ঠিক আছে, আপনি যদি এটাকে সেভ দেন, ওকে, আমি এখান থেকে দিচ্ছি, এবং এটাকে যদি ওপেন করেন, এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ভার্সন যার ফাইল। আর আপনি যদি কোনো এখান থেকে যে ওয়েট শো হোল্ডার, এখানে যদি আমরা ওপেন করি তো দেখেন এখানে কিন্তু আমাদের মাইস্কুয়েল এর ভার্সন 8.0.23 অর্থাৎ আমাদের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হয়েছে। আপনি যদি ওল্ডার ভার্সন ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে, ওকে, এখান থেকে না, আমরা এটাকে সার্চ করি V5। এখান থেকে ভার্সন 5, এই যে দেখেন ডিস্কিমা ভার্সন 5, এখান থেকে এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি জার ফাইলটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে দেখেন এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ওকে, এখানে কিন্তু আপনাদের ভার্সন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার যে ভার্সনটা প্রয়োজন সেই ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপাতত ডাউনলোড করছি না, আমি যেহেতু ইনস্টলার দিয়ে ডাউনলোড করছি। তো সব থেকে নিরাপদ হচ্ছে আপনার এই ইনস্টলার দিয়ে ডাউনলোড করা, মাইস্কুয়েল ইনস্টলার দিয়ে ডাউনলোড করা, যে এটার মাধ্যমে আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পাই। ওকে, আমরা আদার্স যদি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাই তাহলে দেখা যায় যে কিছু মডিফিকেশন এটার ভিতরে চলে আসে বা কিছু মডিফিকেশন তারা করে দেয়।
এর জন্য আমরা এই MySQL এর যে অফিসিয়াল ইনস্টলার আছে ওখান থেকে আমরা ডাউনলোড করব সবসময়। ওকে, তো আমাদের MySQL ইনস্টলার ডাউনলোড হয়ে গেছে। তো এই ইনস্টলারটাকে আমরা আমাদের যে নন ম্যাভেন প্রজেক্ট আছে সেই নন ম্যাভেন প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট করব। তো এটাকে এখানে দেখেন এক্সটার্নাল লাইব্রেরি, এখানে কিন্তু আমাদের জেডিকে লাইব্রেরিটা আছে। তো এটাকে যদি আমরা এই জায়গায় MySQL কানেক্টরটা ইনক্লুড করতে চাই তাহলে আমরা সেটিং এ যাব, ফাইলে যাব, ফাইল থেকে এখানে প্রজেক্ট সেটিং, যেটার শর্টকাট হলো কন্ট্রোল অল্টার শিফট এস। তো এখান থেকে যাবেন, অথবা আপনি চাইলে এখানে একটা অপশন আছে প্রজেক্ট স্ট্রাকচারের, এখান থেকে আপনি এই প্রজেক্ট স্ট্রাকচারে যাবেন। দেন এই আমাদের লেফট সাইডে লাইব্রেরি আছে, এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন, জাভা। এখন আপনার যে প্রোডাক্টটা আপনি ডাউনলোড করেছেন সেই প্রোডাক্ট আপনি কোথায় রেখেছেন এক্সট্রাক্ট করে সেই পাথ আপনি সেই জায়গায় যেতে হবে। যেমন আমি যখন MySQL ইনস্টলার দিয়ে ডাউনলোড করেছিলাম তখন কিন্তু এটা আমার লোকাল পিসিতে, লোকাল ডিস্কে এবং প্রোগ্রাম ফাইলের ভেতরে MySQL নামের একটা ফোল্ডার আছে, তো সেখানে কিন্তু আমার এই কানেক্টরগুলো ডাউনলোড হয়েছে। তো এখানে দেখবেন যে এই MySQL জার, ওকে, এই MySQL জারগুলো কানেক্ট এখানে ডাউনলোড হচ্ছে। তো আমি এখান থেকে আমি চলে যাব সি ড্রাইভে, আমাদের প্রোগ্রাম ফাইল অ্যান্ড MySQL, এটাকে কিন্তু MySQL ও বলা হয়, অনেকেই MySQL বলে, অধিকাংশ মানুষ MySQL ও বলে, আমি MySQL বলি। ওকে, তো এখান থেকে কানেক্টর আমি জাভা 8 কানেক্ট করছি, আমি ওয়ার্কবেঞ্চ ইউজ করব, আমাদের অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা ইউজ করব। তো এখান থেকে আমি জাস্ট এই MySQL কানেক্টর জাভা এই .jar এই ফাইলটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব এবং ওকে দিয়ে দিব। তো আমাদের দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। আমাদের এই জায়গায় কিন্তু দেখেন যে MySQL কানেক্টর চলে এসেছে। ওকে, তো এখন আপনি এটা হচ্ছে আমাদের MySQL নন ম্যাভেন প্রজেক্টের জন্য। যদি আমরা ম্যাভেন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কিন্তু এই MySQL এর কানেক্টর ডাউনলোড করার এত ঝামেলা আমাদের নিতে হবে না। ওকে, তো এখানে নিউ, দেন প্রজেক্ট, MySQL ম্যাভেনে যাবেন, দেন নেক্সট, এখানে নাম দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি JDBC underscore maven, then next। অলরাইট, আমাদের এই জায়গায় আমাদের দেখেন যে একটা পম ফাইল ওপেন হয়েছে। আমি এই জায়গায় পম ফাইলের মধ্যে আমরা আপনি এত আমার জাভা ওয়েব অ্যাপ্লিকেশন সিরিজে আমি অধিকাংশ সময় কিন্তু এই ম্যাভেন প্রজেক্টই ইউজ করেছি, ম্যাভেন প্রজেক্ট ক্রিয়েট করেছি। তো আশা করি সবার এই ধারণাটা হয়ে গেছে যে ম্যাভেন প্রজেক্ট কিভাবে ইউজ করতে হয়, এবং আমাদের এই পম ফাইল সম্পর্কেও একটা ধারণা হয়ে গেছে এবং ডিপেন্ডেন্সি সম্পর্কেও একটা ধারণা হয়ে গেছে। তো এই জায়গায় আমি ডিপেন্ডেন্সি অ্যাড করব। তো এর জন্য আমাদেরকে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সিস নামের একটা ট্যাগ আছে, সেটার ভেতরে এখন আমরা একটা ব্রাউজারে গিয়ে এখান থেকে জাস্ট আমি JDBC MySQL JDBC কানেক্টর maven লিখে সার্চ করব। তাহলে দেখবেন যে একদম প্রথমেই mavenrepository.com এই সাইটটাতে আমরা ঢুকবো। এখান থেকে আপনি যে ভার্সনটা ইউজ করছেন সেই ভার্সনটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে 8.0.23 অর্থাৎ লেটেস্ট ভার্সনটা ইউজ করছি, তো এটাতে ক্লিক করব, করে দেখেন যে এই জায়গায় আমাদের ডিপেন্ডেন্সি দেওয়া আছে। ওকে, এটাকে কপি করবেন এবং সিম্পলি আমাদের ম্যাভেন প্রজেক্টের এই ডিপেন্ডেন্সিস ট্যাগের ভেতরে পেস্ট করে দেবেন। তো আমাদের এই উপরের কমেন্টটা লাগবে না, এটা আপনি চাইলে দিয়ে রিমুভ করে দিতে পারেন এবং আমাদের এই প্রজেক্টটাকে রিলোড করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের গ্রুপ আইডি MySQL
দেন আর্টিফ্যাক্ট আইডি, মাইস্কেল কানেক্টর, জাভা অ্যান্ড আমাদের ভার্সন। জাস্ট এতটুকু যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার ওই বারবার ওয়েবসাইটে গিয়ে আপনার এটাকে কপি করতে হবে না। ওকে, তো দেখেন আমাদের এই জায়গায় যদি এক্সটার্নাল লাইব্রেরিতে দেখি, আমাদের দেখেন এখানে কিন্তু মাইস্কুয়েল কানেক্টর অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অলরাইট, তো এখন আমাদের জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের জাভার যে মাইস্কুয়েল কানেক্টরটার ডাউনলোডের বিষয়টা, এবং আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনি আপনার ডাটাবেসে ডাটা পাঠাবেন, ইনসার্ট করবেন, আপডেট করবেন বা ডিলিট করবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।